আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাবো এমএস এক্সেলে কিভাবে সহজে একটি ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করতে হয়। ভিডিওটি যদি আপনারা ধৈর্য সহকারে দেখেন তাহলে আপনারা সুন্দরভাবে সহজে একটি ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করতে পারবেন। ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করার জন্য আমরা একটি এক্সেল ডকুমেন্ট ওপেন করে নিয়েছি। এরপরে আমাদেরকে দেখতে পাচ্ছেন মেনু বার। হ্যাঁ, এই মেনু বারের ডেভেলপার অপশনটিতে যেতে হবে। তো সব এক্সেল ফাইলে কিন্তু এই ডেভেলপার অপশনটি থাকে না। সেই ক্ষেত্রে আপনারা এই ডেভেলপার অপশনটি কিভাবে নিয়ে আসবেন? এর জন্য আপনাদেরকে এই যে ফাঁকা জায়গায় মাউসের রাইট বাটনে ক্লিক করে কাস্টমাইজ দ্য রিবন এখানে ক্লিক করতে হবে। তারপরে আপনারা কাস্টমাইজ রিবনে ক্লিক করবেন, করে ডান পাশে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশনটি। এখান থেকে আপনারা যদি এরকম টিক চিহ্ন যদি উঠানো থাকে সেক্ষেত্রে টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দিলে আপনাদের ডেভেলপার অপশনটি ওখানে চলে আসবে। তো আমরা টিক চিহ্ন দিয়ে ডেভেলপার অপশনটি নিয়ে আসব। এরপরে আমাদেরকে ফর্মটি ডিজাইন করার জন্য ভিজুয়াল বেসিক এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা সিম্পলি দেখতে পাচ্ছেন মেনু বার। হ্যাঁ, এই মেনু বার থেকে আমরা ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করে আমরা ইউজার ফর্মে চলে আসব। ইউজার ফর্মে চলে আসলে আমাদের সামনে এরকম একটি ইউজার ফর্ম চলে আসবে। এখন আমরা কাজের সুবিধার জন্য ফর্মটি মাউস দিয়ে এইভাবে ধরে টেনে আমাদের সুবিধা মতো বড় করে নেব। আমি ফর্মটি বড় করে নিলাম। এরপরে দেখতে পাচ্ছেন যে টুল বক্স। এই টুল বক্স থেকে আমরা বিভিন্ন ধরনের টুল নিয়ে আমরা ফর্মটিকে ডিজাইন করব। এর জন্য আমাদের দেখতে পাচ্ছেন লেভেল। এই যে লেখা এটা হলো লেভেল মানে টুল। তো এই লেভেল টুল নিয়ে আমরা প্রথমে কাজ শুরু করব। এই জন্য লেভেল টুলে ক্লিক করলাম। করে এখান থেকে আমরা ড্র্যাগ করে এভাবে এনে ছেড়ে দিলাম। আমাদের একটি লেভেল 1 তৈরি হয়ে গেল। এটাকে আমরা রিনেম করে নেব। এখন আমাদের এখানে দেখতে পাচ্ছেন ক্যাপশন অপশন। ক্যাপশন থেকে আমরা লেভেল 1 টিকে রিনেম করে নেব। এখানে বন্ধুরা দেখতে পারবেন ক্যাপশন অপশন। এই ক্যাপশন থেকে আমরা রিনেম করে নিচ্ছি NAME। নেম করে নিলাম। এরপরে আমরা আরেকটি লেভেল নিয়ে নেব। নিয়ে আমরা এটাকে দিচ্ছি ফাদার্স নেম। এটাকে ফাদার্স নেম দিয়ে দিলাম। এরপরে আমি আরেকটা লেভেল নেব, নিয়ে দেন এটাকে আমরা দেব মাদার্স নেম। THER মাদার্স নেম। ভিডিওটি যদি ধৈর্য সহকারে দেখেন আপনারাও কিন্তু এভাবে সুন্দরভাবে একটি ইউজার ফর্ম তৈরি করে এক্সেলে ডাটা এন্ট্রি করতে পারবেন। তো সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। এরপরে আমরা লেভেল নেব আবার, নিয়ে এখানে আবার ড্র্যাগ করে এনে ছেড়ে দিব। এটাকে আমরা দিতে পারি জেন্ডার, দিয়ে দিলাম। এরপরে আমরা আবার একটি লেভেল নিব, এটাকে আমরা দিতে পারি রিলিজন। তো বন্ধুরা আমরা কিন্তু বারবার এখানে গিয়ে কিন্তু আমাদের লেভেল নামটি চেঞ্জ করে দিচ্ছি, বাট আপনারা কিন্তু ইচ্ছে করলে এখান থেকেও লেভেলের নাম চেঞ্জ করে দিতে পারেন। যেমন এখানে ক্লিক করবেন, করে সিম্পলি এটা কেটে দিবেন, দিয়ে এখানে লিখে দিলাম আমি রিলিজন। তো আমি দুইটি পদ্ধতি আপনাদের দেখালাম, তো আপনারা যেটা সুবিধা আপনারা ব্যবহার করবেন। তো এরপরে আমরা মানে কিন্তু আমাদের লেভেল কিন্তু ফর্ম তৈরি করা শেষ। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যে এই যে লেভেল আমরা তৈরি করে নিলাম, এটা কিন্তু অনেকটা ছোট বড় দেখাচ্ছে। একটা ছোট একটা বড় এরকম দেখাচ্ছে। তো আমরা এগুলোকে কিভাবে এক সমান করব সেটা দেখি। তো এজন্য আমাদের প্রথমে এটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিয়ে জাস্ট ফরম্যাটে ক্লিক করবেন, করে অ্যালাইন থেকে আপনারা লেফটে ক্লিক করবেন। লেফটে ক্লিক করলে আপনাদের বাম সাইডে এরকম হয়ে যাবে। বাম সাইডে একদম সমান হয়ে যাবে। দেন তারপরে আপনারা মেক সেম সাইজে উইথ যা আছে এটা সমান করে নেবেন। এরপরে আপনারা ফর্মে ক্লিক করবেন, করে মেক সাইজ হাইটটাও সমান করে নেবেন।
এরপরে আবার ফরম্যাটে গিয়ে হরিজন্টাল স্পেসিং এ মেক ইকুয়াল এ ক্লিক করবেন। আবার দেখতে পারবেন ভার্টিক্যাল স্পেসিং এ মেক ইকুয়ালটি ক্লিক করে আপনারা লেভেলগুলোকে সমান করে নিলেন। এরপরে আমরা টুল বক্স থেকে টেক্সট বক্স নিয়ে কাজ করব। টেক্সট বক্সে আমরা যে নামগুলো টাইপ করব, টাইপ করার জন্য আমরা টেক্সট বক্স নিয়ে আমরা ফর্মটি ডিজাইন শুরু করব। তো আমরা টেক্সট বক্স নিচ্ছি, এখানে ক্লিক করে দেন আমরা আবার এটিকে ড্র্যাগ করে এভাবে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, এই যে টেক্সট বক্স নিলাম, এটার একটা নাম দিতে হবে। কেন নাম দিতে হবে? আমাদের এই ফর্মটি কিন্তু একটা ভিজুয়াল বেসিকের পার্ট। সো আমাদেরকে কিছু কোড করতে হবে, কোডিং লিখতে হবে। তাই আমাদেরকে এই টেক্সট ফর্মকে একটি নাম দিতে হবে আইডেন্টিফিকেশনের জন্য। তাই আমরা নাম দিচ্ছি। যেমন এখানে রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে যাবেন, গিয়ে এখানে দেখতে পাচ্ছেন টেক্সট বক্স অন। এই ওয়ানটি আপনারা কেটে দিবেন, দিয়ে আন্ডারস্কোর দিবেন, দিয়ে এখানে আমি লিখে দিলাম নেম। অর্থাৎ এই নেম যাতে আমরা আইডেন্টিফাই বা শনাক্ত করতে পারি, যার কারণে আমরা প্রায় সিমিলার নাম দিয়ে দিচ্ছি নেম। আচ্ছা, এরপরে আমরা আবার আরেকটি টেক্সট বক্স নিব, নিয়ে এইভাবে আমরা আরেকটি টেক্সট বক্স এনে ছেড়ে দিলাম, দিয়ে আমরা এখানে ওয়ানটি কেটে দিব, কেটে দিয়ে আমরা লিখবো এফ নেম, বোঝার সুবিধার জন্য এফ নেম দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে আমি কিন্তু আন্ডারস্কোর দিয়েছি, কারণ এখানে কোনো স্পেস রাখা যাবে না, যার কারণে আমি এই আন্ডারস্কোর দিয়ে কিন্তু স্পেসটি ফিল করে দিয়েছি। সো আপনারা এইভাবে দিতে পারেন। সো আমি এফ নেম দিয়ে দিলাম। এরপরে আবার একটি লেভেল নিয়ে নিলাম, নিয়ে দেন এইভাবে ছেড়ে দিলাম, দিয়ে এখানে আমি টাইপ করব এম নেম। এম নেম টাইপ করে দিলাম। এরপর আবার আমি একটি টেক্সট বক্স নিচ্ছি, নিয়ে দেন এটাকে আমি নাম দিতে পারি জেন্ডারে দিয়ে দিলাম। হুম জেন্ডার দিয়ে দিলাম। দেন আবার আমি আরেকটি টেক্সট বক্স নিয়ে আসলাম, নিয়ে এসে দেন এটাকে আমি রিলিজন দিয়ে দিলাম, রিলিজন দিয়ে দিলাম। বাস, আমাদের মোটামুটি একটা ফর্ম ডিজাইনের প্রায় 80% হয়ে গেল। তো এখন আমরা এটিকে ধরে আরেকটু বড় করে নিচ্ছি। এরপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে টেক্সট বক্স, এগুলো কিন্তু ছোট বড় দেখাচ্ছে। তো এগুলো কিন্তু আমরা এই যে মানে লেভেলকে যেভাবে আমরা সমান করে নিয়েছি, এই টেক্সট বক্স গুলোকে কিন্তু আমরা এভাবে সমান করে নিতে পারি। এই জন্য আমাদেরকে এগুলো সিলেক্ট করে নিতে হবে, নিয়ে জাস্ট ফরম্যাটে যাব, দেন অ্যালাইনে যাব, লেফটে ক্লিক করব, আবার ফরম্যাটে গেলাম, মেক সেম সাইজ উইথ ক্লিক করব এবং মেক সেম সাইজকে হাইটে ক্লিক করব, আবার ফরম্যাটে গিয়ে দেন মেক ইকুয়াল এবং ভার্টিক্যাল স্পেসিং। এটা আমরা করে নিলাম। বন্ধুরা, প্রথমেই কিন্তু আপনাদেরকে ফর্মটি ডিজাইন করে নিতে হবে। প্রথমে একটু কষ্ট, পরে কিন্তু আপনাদের শুধুমাত্র ডাটা এন্ট্রি করলেই ডাটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে ফর্মটি করলাম, এটার একটি ব্যাকগ্রাউন্ড আমরা কালার দিয়ে দিতে পারি। কালার দেওয়ার জন্য আমরা এই ফর্মটিকে সিলেক্ট করে নেব। এই যে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন বন্ধুরা সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাক কালার। ব্যাক কালার থেকে আমরা এখান থেকে অ্যাক্টিভ টাইটেল বার, এটা আমরা দিলাম জাস্ট। দিয়ে একটু কালার করে নিলাম যাতে একটু সুন্দর দেখায়। তো এরপরে আমরা এখান থেকে দুটি বাটন তৈরি করব, একটি সেভ বাটন আর একটি হলো এক্সিট বাটন। ঠিক আছে, ডাটা এন্ট্রি করে সেভে ক্লিক দিলে সেভ হবে, এবং চাইলে আমরা ফর্মটি ক্লোজ করার জন্য এক্সিট বাটন ব্যবহার করব। এই জন্য আমাদেরকে এই টুল বক্স থেকে আমাদেরকে কমান্ড বাটন নিয়ে আসতে হবে। কমান্ড বাটনে ক্লিক করলাম, দেন আমি এখান থেকে এনে এটাকে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে দেন আমার এখানে কমান্ড বাটন নাম দেখা যাচ্ছে, এটিকে আমি সেভ বাটন নাম করে দেব, রিনেম করে। আমি এটিকে সেভ বাটন করে দিলাম। দেন আমাকে আবার আরেকটি কমান্ড বাটন নিতে হবে এক্সিট বাটন তৈরি করার জন্য। আমি এটাকে এক্সিট বাটন করে দেব। এক্সিট বাটন করে দিলাম। তো এরপরে আমাদেরকে এখন
সেভ বাটন এবং এক্সিট বাটনে ভিজুয়াল বেসিকের কিছু কোড দিয়ে দিতে হবে, হ্যাঁ, কোডিং করতে হবে। তো আমার আগে থেকেই কোডিং করা আছে, আমি ওখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করে দেব এবং কিছু চেঞ্জ করার প্রয়োজন হতে পারে। কিভাবে চেঞ্জ করতে হবে, কি চেঞ্জ করতে হবে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর আমি এই কোডটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে, হ্যাঁ, কপি করে পেস্ট করে দিয়েও বিভিন্ন ধরনের ডিজাইন ফর্ম তৈরি করতে পারবেন। হুম, তো আমি কোডটি নিয়ে আসার জন্য প্রথমেই সেভ আইকন কমান্ড ড্রপডাউনে ক্লিক করে দেন আমি যাব কোথায়, ভিউ কোডে। ভিউ কোডে গেলে আমাদের এরকম শো করবে, করার পরে প্রাইভেট সাব, ইন সাব। এখানে আমাদের দুইটার মাঝখানে কিন্তু আমাদের কোডটি দিয়ে লিখতে হবে। তো আমরা ডেস্কটপে আমার কোডটি আছে, সেটা আমি কপি করে নিয়ে আসলাম, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, হুম, দেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখানে কয়টি লেভেল আছে, 1 2 3 4 5টি, হ্যাঁ। তো আমার এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে এরিয়াতে, হ্যাঁ, কপি দা ডাটা টু দা ডাটাবেস, এই এরিয়াতে কয়টি আমার লেভেলে কোড করা আছে, যেমন 1 2 3 4 5 6টি। তো একটি বেশি আছে, তো কোনটি বেশি আছে আমরা দেখব। যেমন এম নেমটা ঠিক আছে, হ্যাঁ, তারপরে আমার এফ নেমও ঠিক আছে, এম নেমও ঠিক আছে, রোল, হ্যাঁ, এখানে কিন্তু আমাদের রোল নেই। তাহলে আমাদের কি করতে হবে, এই রোলটি কিন্তু আমাদের এখান থেকে ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দিলাম। এরপরে কি আছে, ডিওবি, ডিওবিও কিন্তু আমাদের এখানে নাই। ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থ, এই লেভেলটি কিন্তু আমাদের এখানে নেই, সো আমরা এটিকেও ডিলিট করে দিব। এরপরে কি আছে, রিলিজন, হ্যাঁ, রিলিজন আছে ঠিক আছে, কিন্তু এর আগে আমাদের আছে জেন্ডার। তো আমরা জেন্ডার কিভাবে দিয়ে দেব, আমরা রিলিজনকে কপি করে নিলাম, নিয়ে দেন আমরা এভাবে পেস্ট করে দিলাম। তো বন্ধুরা, আপনারা যখন ফর্ম ডিজাইন করবেন তখন কিন্তু এই যে ফর্মের সাথে মিল রেখে কিন্তু আপনাদের কোডটি রেডি করে নিতে হবে। হুম, তো রিলিজনকে আমি এখানে করে দিচ্ছি জেন্ডার, হ্যাঁ, GND। রিলিজনকে আমি করে দেব GNDER, হ্যাঁ, জেন্ডার। তো জেন্ডার করে দিচ্ছি, হ্যাঁ। তো এরপরে কিন্তু আমাদের 1 2 3 4 5টি হয়ে গেল, এখানেও 5টি সেম, হ্যাঁ। তো এরপর আমরা নিচের অপশনে চলে আসব, এসে আমরা যে টেক্সট বক্স আছে এগুলোর সাথে আমরা মিল রেখে এটাও আমরা ঠিক করে নেব। তো এর জন্য আমরা নেম দিয়েছিলাম, হ্যাঁ, এফ নেম দিয়েছিলাম, এম নেম দিয়েছিলাম, রোল আমাদের নেই, দেন আমরা রোলকে ডিলিট করে দিচ্ছি। এরপর ডিওবি, এটাও আমাদের নেই, এটা আমরা ডিলিট করে দিচ্ছি। দেন আমাদেরকে এটাকে কপি করে এনে দেন আমাদেরকে এটা জেন্ডার করে দিতে হবে। বন্ধুরা, জেন্ডার করে দিলাম। তো একটি বিষয় এখানে খেয়াল রাখবেন বন্ধুরা, এখানে যে সিরিয়াল দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমাদের ডিলিট করে দেওয়ার কারণে কিন্তু সিরিয়াল ব্রেক হয়ে গিয়েছে, দেন আমাদেরকে সিরিয়ালটি এখন ঠিক করে দিতে হবে। এখান থেকে আমি 4 দিয়ে দিলাম, এখান থেকে আমি 5 দিয়ে দিলাম, দেন আমাদের এই কোডিং এর কাজটি শেষ, হ্যাঁ। এখন আমরা এখান থেকে সিম্পলি ক্লোজ করে দিতে পারি। এখন আমাদের এক্সিট বাটনটি রেডি করতে হবে। এটার উপরে আমি রাইট বাটনে ক্লিক করে ভিউ করে চলে আসলাম। এরপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার কিন্তু আগের যে সেভ বাটনের যে কোডগুলো ছিল সেগুলো কিন্তু অটোমেটিক এখানে চলে এসেছে। তো এখন আমরা এই যে প্রাইভেট সাব, এখানে আমরা জাস্ট ছোট্ট একটি কমান্ড লিখে দেব, সেটা হলো আনলোড, হ্যাঁ, আনলোড মি, বাস এটুকু লিখে দিলেই আনাপ, আমার এক্সিট বাটনের কাজ শেষ। হ্যাঁ, দেন আমি এখান থেকে এটা ক্লোজ করে দিচ্ছি। তো আমরা এটাকেও ক্লোজ করে দিতে পারি, এখান থেকে কোনো সমস্যা নেই। বাস ক্লোজ করে দিলাম, দেন আমরা এক্সেল ফাইলে রিটার্ন আসলাম। এসে একটি কথা মনে রাখতে হবে বন্ধুরা, এটা কিন্তু আপনার মাইক্রোতে সেভ অ্যাজ করে নিতে হবে, হ্যাঁ। নর্মাল এক্সেল মোডে যদি আপনারা সেভ করেন দেন এই ফর্মটি কিন্তু কাজ করবে না, হ্যাঁ। সেই জন্য আমাদেরকে ফাইলে যেতে হবে, গিয়ে দেন সেভ অ্যাজ ক্লিক করব, করে দেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এক্সেল
মাইক্রো ইনেবল, হ্যাঁ, এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা ডেস্কটপে আমরা এটিকে সেভ করে নিচ্ছি। ডেস্কটপে সেভ করে নিলাম। দেন আমাদেরকে এখন এখানে একটি বাটন তৈরি করব, যাতে এই বাটনে ক্লিক করলেই আমাদের ওই ইউজার ফর্মটি এখানে চলে আসে। আমরা যে ইউজার ফর্মটি বানিয়েছি সেটা যেন এখানে এই বাটনে ক্লিক করলে ওই ফর্মটি চলে আসে, এবং ওই ফর্মটিতে আমরা এন্ট্রি করে সেভ করব। সেটা আমাদের এক্সেল ফাইলে অটোমেটিকলি এখানে মানে চলে আসবে। হ্যাঁ, তো আমরা এই কাজটা এখন করব। এই জন্য আমাদেরকে ইনসার্টে যেতে হবে। ইনসার্টে গিয়ে দেন আমরা শেপে যাব। শেপ থেকে আমরা একটি শেপ নিচ্ছি, নিয়ে দেন আমরা এখান থেকে একটি বাটন তৈরি করব। তো বাটনের আমরা একটি কালার দিয়ে দিলাম, আপনারা ইচ্ছে অনুযায়ী কালার দিয়ে দিতে পারেন। তো আমি এডিট টেক্সটে গিয়ে এখানে লিখে দিলাম যে ডাটা ডাটা এন্ট্রি ফর্ম। হ্যাঁ, ডাটা এন্ট্রি ফর্ম আমি এখান থেকে দিয়ে দিলাম। এই লেখাটিকে আমি একটু বড় করে নিতে পারি, একটু বড় করে নিলাম। দেন এখন আমাদেরকে ওই যে আমরা যে ফর্মটি তৈরি করেছিলাম সেই কলামগুলো কিন্তু এখানে আমাদেরকে দিয়ে দিতে হবে। হ্যাঁ, যাতে আমরা ওখানে এন্ট্রি দিলে ওই কলাম অনুযায়ী এখানে বসে অ্যাড হয়ে যায়। হ্যাঁ, সেই জন্য আমরা কি এখানে প্রথমে দিয়েছিলাম নেম, তারপরে আমাদের ফাদার্স নেম, তারপরে আমাদের মাদার্স নেম, এরপরে আমরা দিয়েছিলাম জেন্ডার, এরপর আমরা দেব রিলিজন। হ্যাঁ, এইভাবে আমরা কিন্তু এগুলো দিয়ে দিব। হ্যাঁ, কলাম তৈরি করে নিব যাতে আমাদের ডাটাগুলো সিকোয়েন্স অনুযায়ী এখানে চলে আসে। তো এর জন্য আমরা এই যে এখন আমরা মাইক্রো তৈরি করব, তো এইটা জাস্ট এখানে আমরা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এর উপরে সিলেক্ট করে দেন আমরা রাইট বাটনে ক্লিক করে দেন আমাদের অ্যাসাইন মাইক্রোতে যেতে হবে। গিয়ে আপনারা সিম্পলি দেখতে পাচ্ছেন এখানে নিউ, হ্যাঁ, নিউ এ ক্লিক করবেন। নিউ এ ক্লিক করলে এরকম একটি ফর্ম চলে আসবে। এখানে আপনারা এখন সাব মানে এই দুইটার মাঝখানে আপনারা লিখে দিবেন ইউজার, হুম FORM ইউজার ফর্ম অন ডট শো শো। হ্যাঁ, এই কথাটি আপনারা লিখে দিবেন। দেন এখন আপনারা এটাকে ক্লোজ করে দিতে পারেন। আমি এটা ক্লোজ করে দিলাম। দিয়ে আমরা এক্সেল ফরম্যাটে চলে যাব। গেলেই দেখতে পাবেন বন্ধুরা যে আমার মাউসের কার্সর যখন আমি এই বাটনে এর উপর নেব তখন দেখেন হাতের মতো একটি সিম্বল দেখাচ্ছে। তো এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ওই ফর্মটি চলে আসবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে আমাদের ফর্মটি চলে আসলো। তো এইভাবে আপনারা কিন্তু প্রথমে একটু ধৈর্য সহকারে দেখবেন। আমি আস্তে আস্তে দেখালাম যার কারণে একটু সময় লেগেছে। তো আপনারা কিন্তু যদি পারেন দেখেন দেন আপনারা কিন্তু অতি দ্রুত সময়ে এটা কিন্তু করতে পারবেন। তো এখন আমি এখানে ডাটা এন্ট্রি করব। ডাটা এন্ট্রির জন্য নেম, হ্যাঁ, নেমের ঘরে দিলাম ইঞ্জিনিয়ার সানোয়ার হোসেন, দেন ফাদার নেম সরি আব্দুল হামিদ, মাদার্স নেম সানোয়ারা বেগম, জেন্ডার দিলাম মেল, হ্যাঁ, ইসলাম। দেন এখন যদি আমি সেভ বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমার ডাটাটি এন্ট্রি হয়ে যাবে। ডাটা অ্যাডেড, হ্যাঁ, অর্থাৎ আমার ডাটাটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু এন্ট্রি হয়ে গিয়েছে। তো আপনারা কিন্তু এইভাবে সহজেই এন্ট্রি করতে পারবেন। এখন যদি আমি এক্সিটে ক্লিক করি তাহলে কিন্তু আমার এই ফর্মটি ক্লোজ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ফর্মটি ক্লোজ হয়ে গেল। আবার যদি আমি আনতে চাই দেন এখানে ক্লিক করব, আমার ফর্মটি চলে আসবে। তো সবাই
ভালো থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা আমার কমেন্টস বক্সে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আমি আরো অ্যাডভান্স লেভেলের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।